এক গ্রামেতে টুনি নামের একটা মেয়ে চড়ুই থাকতো। ওই টুনি চড়ুইয়ের একটা খুব ভালো বন্ধু ছিল। তার নাম ছিল চিচু কাক। এইদিকে টুনি আর চিচু তাদের শিশু জীবনে খুব আনন্দ ফুর্তি করেই দিন কাটাতো। তারা মজা করত, একসাথে স্কুলে যেত, একে অপরকে সাহায্যও করত। চিচু কাক কিন্তু পড়াশোনার দিক থেকে খুব ভালো ছিল, কিন্তু টুনি লেখাপড়ার দিক থেকে অতটা ভালো ছিল না। টুনি যদি পড়া কিছু না বুঝতে পারতো, চিচু তাকে বুঝিয়ে দিত। এইভাবে তারা লেখাপড়া শিখতে শিখতে বড় হয়ে যায়। চিচু কাক এখন শহরে একটা ভালো চাকরি পেয়েছিল, তাই সে চাকরির জন্য শহরে চলে যায়। কিন্তু বেচারি টুনি তো কোনো চাকরি পায়নি, তাই মা বাবার মতেই তাদের পছন্দের ছেলেকে তাকে বিয়ে করে নিতে হলো। টুনি চড়ুইয়ের স্বামীর নাম হলো রাজু চড়ুই। রাজু চড়ুই তার ব্যবসার কাজের জন্য বিভিন্ন রাজ্যে ঘুরে বেড়াতো। টুনি চড়ুইয়ের একটা কন্যা সন্তান ছিল, তার নাম ছিল বুজ্জি চড়ুই। বুজ্জিকে পাওয়ার পরে টুনি আর রাজু বেশ সুখে শান্তিতেই জীবন কাটাতো। এইদিকে দেখতে দেখতে বুজ্জিও বড় হতে লাগলো। অন্যদিকে রাজু চড়ুই তার ব্যবসার কাজের জন্য অন্য রাজ্যে চলে গেল, আর এইদিকে টুনি আর বুজ্জি একাই বাড়িতে থাকতো। কিন্তু রাজু চড়ুই সময় মতো প্রত্যেক মাসে টুনি চড়ুইকে টাকা পাঠিয়ে দিত। টুনি চড়ুই সেই টাকা দিয়েই নিজেদের সংসারটা চালাতো। মা, তুমি আমাকে লেহেঙ্গা কবে কিনে দেবে? বাবা তো তোমায় টাকা পাঠিয়েছে, এবারে আমাকে একটা সুন্দর লেহেঙ্গা কিনে দাও না মা। আরে মা, আমি তোমায় সব কিছু কিনে দেব। তুমি আগে মন দিয়ে লেখাপড়াটা করো, তারপরে সব কিনে দেব। মা, আমি তো ভালো করেই লেখাপড়া করি। আমি যখনই তোমার কাছ থেকে কিছু চাই তুমি এই রকম বলো। তোমার যদি বিশ্বাস না হয় স্কুলে গিয়ে টিচারকে জিজ্ঞাসা করো। এইভাবে বুজ্জি তার মাকে কথাগুলো বলে। এইভাবে কিছুদিন পরেই রাজু চড়ুই টুনির জন্য টাকা পাঠাতে লাগলো। টুনি চড়ুইও সেই টাকাগুলো তোলার জন্য ব্যাংকে চলে যায়। ওই ব্যাংকে কাজ করতেন টুনি চড়ুইয়ের খুব ভালো বন্ধু ছোটু টিয়া পাখি। ছোটুও কিন্তু টুনিকে অনেক দিক থেকেই সাহায্য করত। ছোটু তারপরে টাকাগুলো তুলে টুনির হাতে দিয়ে দিল। টুনিও তখন টাকাগুলো নিয়ে চলে এলো। এইদিকে বুজ্জিও তার স্কুল ছুটি হয়ে যাওয়ার পরে বাড়ি ফিরে গেল। বাড়ি ফিরে বুজ্জি দেখলো তার মা অনেকগুলো টাকা নিয়ে বসে রয়েছে। আরে মা, বাবা কি টাকা পাঠিয়েছে? তাহলে চলো না মা, এবারে আমাকে একটা ভালো লেহেঙ্গা কিনে দাও না মা। চলো না মা। আচ্ছা ঠিক আছে, কিনে দেব। যাও তুমি তৈরি হয়ে নাও, আমিও তৈরি হয়ে নিই। তারপরে তারা মা আর মেয়ে তৈরি হয়ে নিল। তারপরে তারা কেনাকাটার জন্য বাজারে চলে গেল। কিন্তু তারা যখন বাজারের জন্য যাচ্ছিল তখনই হঠাৎ করে কারোর কান্নার শব্দ শুনতে পেল। আরে বুজ্জি, এখান থেকেই তো কান্নার শব্দ শোনা যাচ্ছিল। এই রকম বলে টুনি চড়ুই আশেপাশে চারিদিকে দেখতে লাগলো যে কে কান্নাকাটি করছে। তখনই দেখলো একটা গাছের তলায় একটা কাকের বাচ্চা বসে কান্নাকাটি করছে। টুনি তার কাছে গেল। আরে বাবু, কি হয়েছে? তুমি এখানে বসে কাঁদছো কেন? আরে মা, মনে হচ্ছে ও না হোমওয়ার্ক করেনি যেন, সেই ভয়েতে এখানে বসে কান্নাকাটি করছে। স্কুলে যদি যায় টিচার যদি ওকে মারে, কি বলো? আমি ঠিক বলেছি না? আরে বাবু, কি হয়েছেটা কি? তুমি কাঁদছো কেন? কি হয়েছে আমাকে বলো। আমার নাম হলো চিন্নু। আমি আমার মা বাবার সাথে শহর থেকে গ্রামে ঘুরতে এসেছিলাম, কিন্তু এখন হারিয়ে গেছি। কিন্তু আমি তাদের খুঁজেও পাচ্ছি না। আমি আমার মায়ের কাছে যাব। এই রকম বলে চিন্নু কাক তখন জোরে জোরে কাঁদতে লাগলো। ওই চিন্নু কাককে এইভাবে কাঁদতে দেখে টুনি চড়ুইয়েরও খুব কষ্ট হলো। যেহেতু বাচ্চাটা খুবই ছোট, নিজের মা বাবাকে হারিয়েছে, তাই সে খুব কষ্ট পাচ্ছিল। আরে বাবু, তুমি এইভাবে কেঁদো না। তোমাকে এইভাবে কাঁদতে দেখে আমারও খুব কষ্ট হচ্ছে। ঠিক আছে, যতদিন না মা বাবাকে পাচ্ছ তুমি চলো আমার সঙ্গে আমার বাড়িতে থাকবে। এই রকম বলে টুনি তখন চিন্নু কাককে তার বাড়িতে নিয়ে গেল। এইটা দেখে বুজ্জি কিন্তু খুব রেগে যায়। আরে মা, এ কি? আমরা তো বাজারে লেহেঙ্গা কিনতে যাচ্ছিলাম, কিন্তু কিনে দিলে না আর ওকে বাড়িতে নিয়ে চলে এলে। এটা কিন্তু ঠিক করনি। আরে বুজ্জি মা, দেখছো তো বাচ্চাটা কত কষ্ট পেয়েছে, সকাল থেকে কত কান্নাকাটি করেছে। ওর নিশ্চয়ই খুব খিদে পেয়ে গেছে। আগে আমি ওকে কিছু খেতে দিই।
আর রইল তোমার লেহেঙ্গার কথা, ওইটা তো যে কোনো সময় কেনা যেতে পারে, তাই না? এই রকম বলে টুনি তখন বুজ্জি আর চিন্নু দুজনকে নিয়ে বাড়িতে চলে গেল। টুনি তারপরে বাড়িতে যাওয়ার পরে চিন্নুকে সমোসা খেতে দিল। চিন্নুরও যেহেতু খুব খিদে পেয়েছিল, সে তখন তাড়াহুড়ো করে সবগুলো খেতে লাগলো। হে ভগবান, কিভাবে খাচ্ছে দেখো, যেন মনে হয় এর আগে কোনোদিন সমোসা খাইনি। আরে আস্তে খাও, গলায় আটকে যাবে তো। আরে বুজ্জি মা, ওকে একটু আরামে খেতে দাও। বেচারা অনেকক্ষণ ধরে না খেয়ে রয়েছে তো, তাই ওর খুব খিদে পেয়েছে। আর তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য সমোসা তৈরি করে দেব, ঠিক আছে? এইভাবে টুনি চড়ুই ওই চিন্নু কাকের খুব ভালো করে খেয়াল রাখতে লাগলো। এইভাবে টুনি চড়ুই বারবার সমস্যা তৈরি করে ওই চিন্নু কাককেই খাইয়ে যাচ্ছিল। এইটা দেখে বুজ্জি খুব রেগে যায়। আরে, এই কাকের বাচ্চাটা আসার পরে তো মা আমার দিকে খেয়ালই করছে না, শুধু ওকেই খাইয়ে চলেছে, আমার কথা তো চিন্তাই করছে না। পরের দিন সকালে টুনি চড়ুই তাড়াতাড়ি ঘুম থেকে উঠেই রান্নাঘরে চলে গেল রান্না করার জন্যে। কিছুক্ষণ পরেই বুজ্জিরও ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে দেখলো পাশে চিন্নু কাক ঘুমাচ্ছে। বুজ্জি তাকে ডেকে তুলল। তারপরে তারা দুজনে মিলে টুনি রান্নাঘরে ছিল তার কাছে চলে গেল। মা, তুমি এখনই আমার জন্য একটু তিলের তেল গরম করে দাও তো মা, আমি স্নান করব। তিলের তেল দিয়ে নাকি শরীরটা মালিশ করলে শরীরটাও ভালো হয় আর ঠান্ডাও লাগে না, তুমি এনে দাও। টুনি চড়ুই ও বুজ্জির কথা মতোই তিলের তেল গরম করে এনে তাকে দিয়ে দিল। তারপরে টুনি চড়ুই বুজ্জিকে তেলটা লাগিয়ে মালিশও করে দিল। দূর থেকে চিন্নু কাক এই সব কিছু দেখে কাঁদতে লাগলো। আরে বাবু, কি হয়েছে? তুমি এইভাবে কাঁদছো কেন? যা বাবা, ওর আবার থেকে থেকে কি হয় যে খালি কাঁদে? আরে বুজ্জি, তুমি চুপ করে থাকো তো, দাঁড়াও। বাবু, কি হয়েছে তোমার? আমার মাও আমাকে প্রত্যেকবার তেল মালিশ করে স্নান করিয়ে দিত। কে জানি আমার মা কোথায়, মায়ের কথা খুব মনে পড়ছে। এইভাবে চিন্নু কাক কেঁদে কেঁদে কথাগুলো বলে। চিন্নু কাকের কথা শুনে টুনি চড়ুইয়েরও খুব কষ্ট হলো। এইটা শোনার পরে টুনি চড়ুইও চিন্নু কাককে তেল মালিশ করিয়ে তাকে স্নান করিয়ে দিল। টুনি কিন্তু চিন্নুর খুব ভালো করে খেয়াল রাখতো। আন্টি, তুমি পুরো আমার মায়ের মতোই আচরণ করছো, তোমাকে দেখে আমার মায়ের কথা মনে পড়ে গেল। দেখো বাবা, আমি তোমার মা নয় ঠিকই, কিন্তু তুমি যদি চাও আমাকে মা বলে ডাকতে পারো, আমার কোনো সমস্যা নেই। আরে, তুমি তো শুধু আমারই মা, আমাকে তেল মালিশ করে স্নান করিয়ে দাও। আজকে না হয় ওকে তেল মালিশ করে স্নান করিয়ে দিচ্ছ বলে কি তুমি ওর মা হয়ে গেলে? আরে বুজ্জিমা, ওইভাবে বলতে নেই, ও তো ছোট ভাইয়ের মতো তোমার, বলো। আচ্ছা ঠিক আছে, চলো তোমরা দুজনে নাস্তা করবে, এসো ভেতরে এসো। এই রকম বলে টুনি চড়ুই তো চলে গেল। অন্যদিকে বুজ্জি বাইরে দাঁড়িয়ে কাঁদতে লাগলো। বুজ্জি তখন মনে মনে ভাবলো, আরে, যেই থেকে চিন্নু কাক আমাদের বাসায় এসেছে, মা শুধু ওরই বেশি খেয়াল রাখে, আমার কথা তো চিন্তাই করে না। উম, উম। এই রকম বলে বুজ্জিও তখন নাস্তা করতে ভেতরে গেল। গিয়ে দেখলো টুনি চিচুকে একেবারে সোফায় বসিয়ে ভালো করে পুরি খাওয়াচ্ছিল। আরে মা, পুরি বানিয়েছো? আমার তো পুরি খেতে খুব ভালো লাগে। আরে বুজ্জি, তোমার জন্য পুরি তৈরি করিনি, তোমার জন্য রুটি তৈরি করে রেখেছি ভেতরে। আসলে তো চিন্নু রুটি খেতে পছন্দ করে না, তাই আমি ওর জন্য পুরি তৈরি করেছি। তুমি যাও ভেতরে গিয়ে রুটি খেয়ে নাও। টুনির এমন কথা শুনে বুজ্জি বেচারি নিরাশ হয়ে যায়। সে তখন চুপচাপ রুটিগুলো খেয়ে নিল। টুনিমা, আমার তো খাওয়া হয়ে গেছে, আমি এখন বাইরে গিয়ে খেলা করতে চাই মা। ঠিক আছে চিন্নু, আগে তুমি খেয়ে নাও, তারপরে খেলতে যাবে। তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়ে টুনি বুজ্জি আর চিন্নুকে নিয়ে বাজারে গেল খেলনা কিনে দেওয়ার জন্যে। টুনি তারপরে বাজারে গিয়ে চিন্নুর জন্য গাড়ি কিনে দিল আর বুজ্জিকে একটা পুতুল কিনে দিল। যখন তারা খেলনা কিনছিল তখনই দূর থেকে চিন্নু তার মাকে দেখতে পেল। ছুটে তখন তার মায়ের কাছে মা মা বলে চলে গেল। চিন্নু কাকের মায়ের নাম ছিল চিচু কাক। চিচু কাক তার ছেলে চিন্নুকে দেখে ভীষণ খুশি হলো। তাকে জড়িয়ে আদর করতে লাগলো। তারপরে চিন্নুর মুখ থেকে টুনির ব্যাপারে সব কিছু জানলো। তারপরে সে গেল টুনির সাথে দেখা করার জন্যে।
আমি হারিয়ে যাওয়ার পরে এই টুনি মাই তো আমার ভালো করে খেয়াল রেখেছে জানো। আরে বন্ধু টুনি তুই, আমি তো শহর থেকে আমার ছেলেকে নিয়ে এসেছিলাম তোর সাথে দেখা করানোর জন্যেই, কিন্তু ও তো হারিয়ে যাওয়ার পরে আমি এখানেই থেকে পাগলের মতো হয়ে গেলাম। যাক, এখন খুব ভালো লাগছে। সত্যি ভগবান যে আমাদের এইভাবে দেখা করাবে ভাবতেই পারিনি। আমি যখন প্রথম চিন্নুকে দেখেছিলাম না, তোমার মতোই দেখতে মনে হয়েছিল জানো। আরে টুনি, ও কি তোমার মেয়ে নাকি? হ্যাঁ গো চিচু, ও শুধু আমার মেয়ে নয়, ও হলো আমার প্রাণ, বুঝেছ? এইভাবে টুনি আর চিচুর হঠাৎ করে দেখা হওয়াতে তারা দুজনেই ভীষণ খুশি হলো। অন্যদিকে বুজ্জি তার মায়ের মুখ থেকে এমন কথা শুনে সেও তখন খুব খুশি হলো। সে ভাবল যাক, তার মা তাকে ভালোবাসে। অনেক দিন পরে বন্ধুর সাথে দেখা হওয়াতে টুনি তাদেরকে বাড়িতে নিয়ে যায়। এইদিকে বুজ্জিরও ভুল ভাঙাতে সে তখন চিন্নুর সাথে বন্ধুত্ব করে নিল। এক গ্রামেতে টুনি নামের একটা চড়ুই পাখি থাকতো। সে তার স্বামী রাজু চড়ুইয়ের চিকিৎসার জন্য ওই গ্রামে থাকা জমিদার মাহিচিলের কাছ থেকে কিছু টাকা ঋণ নেয়। কিন্তু বেচারি টুনি এত টাকা খরচ করার পরেও সে তার স্বামী রাজুকে বাঁচাতে পারল না। রাজু মারা যায়। সেই দিনের পর থেকে টুনি তার মেয়ে বুজ্জিকে নিয়ে একা সংসার পাততে লাগলো। ওই ঋণ শোধ করার জন্য টুনি মাহিচিলের বাড়িতে এখন কাজ করতে লাগলো। মা, তুমি প্রত্যেকদিন বাইরে কোথায় যাও? আরে বুজ্জি মা, তুমি তো জানো আমি প্রত্যেকদিন বাইরে যাই কাজ করতে। কাজ ছাড়া আমার জীবনে কি আর আছে? মা, বাইরে কি যাওয়া মানে শুধু কাজের জন্যই যেতে হয়? কেন ঘোরাফেরা করা যায় না? একটু তো আনন্দ ফুর্তিও করা যায়, তাই না মা? পার্টিও করা যায়। বুঝছি মা, আমাদের কাছে তো অত টাকা নেই যে আমরা বাইরে গিয়ে আনন্দ ফুর্তি করে কাটাবো। আসলে যদি একদিন কাজে না যাই না, তাহলে ওই জমিদার মাহিচিল আমাকে বকা দেবে, মারবেও। মা, তুমি যতদিন না ঋণ পরিশোধ করছো, মাহিচিল তোমার উপরে এইভাবেই অত্যাচার করবে। তুমি যদি এই কাজগুলো বাইরে করতে, আজ অনেক টাকা উপার্জন করতে পারতে, আর এতদিনে ঋণও শোধ করে দিতে পারতে, তাই না মা? কিন্তু ওনার কাছে কাজ করেও এতদিন হয়ে গেল ঋণই শোধ হচ্ছে না। এইদিকে মাহিচিল তোমাকে দিয়ে গাধার মতো পরিশ্রম করায়, মাসে একটা টাকাও দেয় না। শুধুমাত্র ঋণ পরিশোধ করার জন্য তোমাকে এত কষ্ট করতে হচ্ছে। জানো মা, আমার কি মনে হয় তুমি সারা জীবনও যদি মাহিচিলের বাড়িতে কাজ করো, তাও কিন্তু ঋণ পরিশোধ করতে পারবে না। ওই মাহিচিল মনে হচ্ছে আমাদেরকে ধোঁকা দিচ্ছে, জানো? তুমি কি ওনার আবভাব দেখে কিছুই বুঝতে পারো না? আরে বুঝি মা, তোর কি মনে হয় আমি কিছুই বুঝি না? আমি সব কিছুই বুঝি, কিন্তু কিচ্ছু করার নেই। দেখ মা, আমরা তো পুরুষ না, আমরা হলাম নারী, তাই আমাদেরকে অনেক কিছু মুখ বুজে সহ্য করতে হয়। আমরা কাউকে কিছু বলতেও পারবো না, কারোর বিরুদ্ধেও কোনো কিছু করতেও পারবো না। আর আমরা তো এখন অসহায়, তোর বাবাও মারা গেছে, আমাদের কথা কে শুনবে বল? আজ মাহিচিলের কাছে কাজ করছি বলে অন্তত থাকার জন্য এই বাড়িটুকু তো পেলাম, তাই না রে মা? আর এই বাড়িটা পাওয়ার একটা সুবিধা কি জানিস? কারণ সবাই জানে এটা মাহিচিলের বাড়ি, তাই এই দিকে কেউ কিন্তু তাকাতে পারে না। আমরা এখানে সুরক্ষিতভাবে নিশ্চিন্তে থাকতে পারবো। সেই কারণেই তো মাহিচিলের কাছে গিয়ে কাজ করি, আর কোনো উদ্দেশ্য নেই আমার। ঠিক আছে মা, তুমি যা খুশি করো, কিন্তু আমি লেখাপড়া করব। তুমি আমাকে স্কুলে পাঠাও, আমার আর কিচ্ছু লাগবে না। হ্যাঁ রে মা, তুই চিন্তা করিস না, আমি তোকে লেখাপড়া অবশ্যই শেখাবো। এই রকম বলে টুনি তখন বুজ্জিকে স্কুলে পাঠালো, আর অন্যদিকে কাজ করতে সে মাহিচিলের বাড়িতে গেল। আরে টুনি, কি ব্যাপার? তুমি এত দেরি করে এলে? তুমি না কাজের লোক, না নিজেকে মহারানী মনে করছো? এত দেরি করে এলে কেন? আমার ভুল হয়ে গেছে মাহিচিল, আমায় ক্ষমা করে দিন। আচ্ছা, আপনি এখন বলুন আমাকে কি কাজ দেবেন, আমি সেইগুলো করব, আর কোনোদিন দেরি করে আসবো না। শোনো টুনি, তোমার এখন কাজ হলো আমার বাগানে অনেক কলা হয়েছে, সেইগুলো নিয়ে তুমি শহরে যাবে। এইভাবে এখন 2 মাস গিয়ে ওই ফলগুলোকে বিক্রি করবে। প্রত্যেক দিন ফল বিক্রি করে যা টাকা হবে সেইগুলো এনে আমার হাতে দেবে। আর হ্যাঁ, যতদিন না ফলগুলো শেষ হচ্ছে ততদিন তুমি ফলগুলো বিক্রি করবে, তাছাড়া আর তোমায় কোনো কাজ করতে হবে না। এইভাবে মাহিচিল টুনি চড়ুইকে আদেশ করে। সেই দিনের পর থেকে টুনি চড়ুইও প্রত্যেক দিন ফলের ঝুড়ি নিয়ে শহরে গিয়ে সেইগুলো বিক্রি করতে লাগলো। আরে টুনি, তুমি আবার কবে থেকে ফল বিক্রি করছো? আর এই ফলগুলো কি তুমি চাষ করেছো? বলো না।
না না ছোটু, এইগুলো আমার বাগানের ফল না। আমি তো মাহি চিলের জন্য কাজ করি। ওনার বাগানেরই এই পাকা পাকা কলাগুলো, আমি এগুলো এখানে বিক্রি করতে এসেছি। আরে টুনি, তুমি এইভাবে মাহি চিলের জন্য আর কতদিন ধরে কাজ করবে বলো তো? তুমি যদি এই কাজগুলো বাইরে করতে তাহলে এতদিনে অনেক টাকা উপার্জনও করতে আর মাহি চিলের ঋণটাও শোধ করতে পারতে। দেখো ছোটু, আমার ভাগ্যে যেটা ছিল সেটাই তো হচ্ছে। এখন আর ওইসব বলে লাভ নেই। তুমি কি এখন এই ফলগুলো কিনে আমাকে সাহায্য করতে পারবে? এইভাবে টুনি ছোটুকে বলে। তারপরে ওই ফলগুলো সে ঘুরে ঘুরে বিক্রি করে যা টাকা উপার্জন করে সেইগুলো এনে মাহিচিলের হাতে দেয়। এই নিন মাহিচিল, আপনি যেমনটা বলেছিলেন আমি ফল বিক্রি করে আজ এতগুলো টাকা উপার্জন করেছি। এ নিন টাকাগুলো ধরুন। আরে এ কি, এত কম টাকা! আমার বাগানের অত সুন্দর সুন্দর পাকা পাকা কলাগুলো কি কম দামে বিক্রি করে এলে? দেখো টুনি, তোমাকে আজকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি, আমার বাগানের এই ফলগুলো কিন্তু খুব ভালো। তুমি যেমন হোক করে দ্বিগুণ লাভ করে বাড়ি ফিরবে, বুঝেছো? এইভাবে মাহিচিল টুনিকে বলল। টুনিও পরের দিন থেকে সেই কাজগুলোই করতে লাগলো। যেহেতু দাম অনেক বেশি তাই কেউ কলা কিনছিল না। দেখো টুনি, এত দামি কলা আমরা কিনতে পারবো না। দেখুন না মাহিচিল, কলার দাম বাড়ানোর কারণে কেউ আর আমাদের কাছ থেকে কলা নিচ্ছে না। সবাই বলছে বাজারে সবাই কত কম দামে বিক্রি করে আর তুমি এত দামে বিক্রি করো কেন? মাহিচিল, আমরা এত দামে বিক্রি করছিটা কেন? দেখো টুনি, আমি ওইসব বুঝি না, কিন্তু আমার বাগানের কলাগুলো খুবই মিষ্টি, সেই কারণে ওর দাম তো একটু বেশি হতেই হবে। আর হ্যাঁ, তোমাকে এই ডায়েরিটা দিলাম, ধরো। প্রত্যেকদিন কতটা কলা নিয়ে যাচ্ছ সেইগুলো এখানে লিখে রাখবে, আমি তবেই তো হিসাবটা বুঝতে পারবো। ঠিক আছে মাহিচিল, আমি যতটা কলা নিয়ে যাব সেইগুলো ডায়েরিতে লিখে রাখবো। এইভাবে মাহি আর টুনি দুজনে কথাবার্তা বলল। তারপরে টুনি খানিকটা কলা নিয়ে সেখান থেকে চলে গেল। এইদিকে টুনি খুব কষ্ট করে কলাগুলো বিক্রি করতে লাগলো। গ্রামে থাকা অন্যান্য পাখিরাও তার কষ্ট দেখে তাকে সাহায্য করার কথা ভেবে তার কাছ থেকে কলা কিনতে লাগলো। মাহিচিল, দেখুন না, আজ কিন্তু কলাগুলো বিক্রি করে ভালো টাকায় লাভ হয়েছে। এ নিন টাকাগুলো ধরুন। আচ্ছা টুনি, কিন্তু ডায়েরিতে কলার হিসাব অনুযায়ী এখানে তো দুটো কলার দাম দেখতে পাচ্ছি না, কোথায় গেল? ওই দুটো কলার তুমি কি করেছো আমাকে বলো তো? আসলে মাহিচিল, যে কলাগুলো বিক্রি করতে দিয়েছিলেন আমি বেরাচ্ছিলামই বাজারে, তখনই দেখলাম বুজ্জে স্কুলে যাচ্ছে আর মেয়েটা না খেয়ে যাচ্ছিল। তার খুব খিদে পেয়েছিল বলে সেইখান থেকে দুটো কলা ওকে দিয়েছিলাম। কি, তোমার এত বড় সাহস! আমি তোমাকে কলাগুলো খেতে দিয়েছি না বিক্রি করতে দিয়েছিলাম? তুমি তোমার মেয়েকে কেন দিয়েছো? তোমাকে আজ আমি ছাড়বো না। এই রকম বলে মাহিচিল তখন টুনিকে খুব বেধড়ক মারতে লাগলো। এইটা দেখে টুনি তখন প্রচন্ড রেগে যায়। বেশ মাহিচিল, অনেক হয়েছে। আমি আর আপনার এই অত্যাচার সহ্য করব না। এতদিন গ্রামের সবাই আমাকে বারণ করেছে যে ওই মাহিচিলের জন্য কাজ করো না, কিন্তু আমি কোনো দিন কারোর কথা না শুনে আপনার কাছে কাজ করে গেছি শুধুমাত্র আপনার ঋণ শোধ করার জন্য। কোনোদিন টাকা পয়সাও চাইনি। দুটো কলা কি খেয়েছি যার জন্য আপনি এতটা মারধর করবেন আমাকে? আমি আর আজকের পর থেকে আপনার কাছে কাজ করব না। শুনুন, আমাকে এখন 6 মাস সময় দিন, আমি আপনার সমস্ত ঋণ শোধ করে দেব, কিন্তু আপনার কাছে আর কাজ করব না। ঠিক আছে, তাহলে তোমাকে থাকার জন্য যে বাড়িটা দিয়েছি সেটা এবারে খালি করে দাও। হ্যাঁ হ্যাঁ, আপনি চিন্তা করবেন না, আমি ওই বাড়িটা খালি করে দেব আর 6 মাসের মধ্যে আপনার ঋণটাও শোধ করে দেব। এইভাবে টুনি মাহিচিলকে কথাগুলো বলে সেখান থেকে চলে গেল। তারপরে বুজ্জিকে নিয়ে মাহিচিলের দেওয়া ওই বাড়িটাও ছেড়ে সেখান থেকে চলে যায়। মা, তুমি এতদিন পরে ওই মাহিচিলের বাড়িতে কাজ ছেড়ে দিয়ে খুব ভালো কাজ করেছো। কিন্তু মা রে, এখন আমরা কোথায় যাব? তোকে এইভাবে পথে নিয়ে চলে এলাম। এই গ্রামে তো আমাদেরকে কেউ আশ্রয় দেবে না। এখন আমরা কোথায় থাকবো বলতো? আর আমার এখন প্রচন্ড খিদেও পেয়েছে রে মা। মা, তুমি এই কলাটা খাও। তোমার মনে আছে সকালে তুমি আমাকে দুটো কলা খেতে দিয়েছিলে? আমি একটা কলা খেয়েছিলাম আর একটা তোমার জন্য লুকিয়ে রেখেছিলাম। এ নাও, তুমি এটা খাও। এইভাবে ছোট্ট বুজ্জি তার মাকে কলাটা খেতে দিল। কিন্তু কলাটা টুনির হাত থেকে পিছলে গিয়ে নিচে পড়ে যায়। সঙ্গে সঙ্গে কলাটা থেকে একটা শব্দ শোনা গেল। হঠাৎ করে দেখা গেল কলাটা বিশাল আকারে বড় হয়ে গেছে, একটা বাড়ির মতো দেখতে মনে হচ্ছে। আরে বুজ্জি, এটা কি করে সম্ভব? আমার হাত থেকে কলাটা পড়ে গেল, তারপরে এত বড় হলো কি করে রে? আমি তো কিছুই বুঝতে পারছি না।
দেখো টুনি, তুমি ভয় পেও না। আমি হলাম একটা জাদুই কলা। তোমার কষ্ট দেখে আমি আর সহ্য করতে পারলাম না। সেই কারণেই তো আমি কলার আকারে একটা বাড়ির রূপ ধারণ করলাম। তুমি আর এক ফোঁটা দেরি করো না। মনে হচ্ছে বাইরে বৃষ্টি হবে। তাড়াতাড়ি বুজ্জিকে নিয়ে কলার ভেতরে ঢুকে পড়ো। ওই জাদুই কলা বাড়ির কথা শুনে তখন টুনি তার মেয়ে বুজ্জিকে নিয়ে এক মুহূর্ত নষ্ট না করে ওই বাড়ির ভেতরে প্রবেশ করলো। ওই জাদুই কলার বাড়ির ভেতরে সব রকমেরই সুযোগ সুবিধা ছিল। জাদুই কলা, আমাদেরকে এইভাবে সাহায্য করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। ভগবানের কৃপাতে আমরা এত সুন্দর একটা বাড়ি পেলাম। অনেক টাকা খরচ করলেও এত সুন্দর বাড়ি কিন্তু তৈরি করা যেত না। দেখো টুনি, আমাকে ধন্যবাদ দিতে হবে না। তুমি এখন চিন্তা করো ওই জমিদার মাহিচিলের ঋণটা কিভাবে শোধ করবে। শোনো, আমি তোমায় একটা উপায় বলি। তোমায় আমি কিছু ফল দেব, সেইগুলো নিয়ে তুমি বাজারে বিক্রি করবে, আর সেই টাকাগুলো নিয়ে মাহিচিলের ঋণ পরিশোধ করবে। যতদিন না ঋণ পরিশোধ করবে, মাহিচিল কিন্তু তোমায় ছাড়বে না। এইভাবে ওই জাদুই কলা বাড়ি টুনিকে প্রত্যেক দিন করে অনেকটা করে ফল দিতে লাগলো। টুনি চোরাই সেই ফলগুলো নিয়ে বাজারে বিক্রি করতে লাগলো। এইভাবে খুব তাড়াতাড়ি টুনি অনেক টাকা উপার্জন করে ফেলে। তারপরে টুনি মাহিচিলের কাছে গেল। এই নাও মাহিচিল, ধরো, তোমায় বলেছিলাম না আমায় একটু সময় দাও, তোমার ঋণ শোধ করে দেব। দেখো, 6 মাসের আগেই ঋণ শোধ করে দিলাম। এখন কিন্তু আর আমাকে বিরক্ত করতে আসবে না। এইভাবে টুনি চুড়াই ওই ঋণের টাকা মাহিচিলকে দিয়ে সেখান থেকে চলে যায়। সেই দিনের পর থেকে টুনি চুড়াই ওই জাদুই কলা বাড়ির দেওয়া ফলগুলো বিক্রি করে তার মেয়ে বুজ্জিকে নিয়ে ওই বাড়িতে সুখে শান্তিতে থাকতে লাগলো।